সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। সিম্পল ঘরোয়াভাবে সয়াবিনের রেসিপি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। সপ্তাহে যে কোনো দিন মেনুতে কিন্তু এটি রাখা যেতে পারে। আর তাড়াতাড়ি কিন্তু রেসিপিটি বানানো হয়ে যায়। তাহলে চলো রেসিপিটি শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ মতো সয়াবিন। সয়াবিনটা আমি আগে থেকে গরম জলের মধ্যে 2 মিনিট ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে আমি জলটা চিপে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, আমি করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আমি থেতো করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো। আর নিয়েছি ফোড়নে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। এদিকে একটা বাটিতে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ওই আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। আর দিয়েছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়েছি কিছুটা পরিমাণে একটু চিনি। এবার আমি ভালোভাবে গুলে কিন্তু রেখে দেব। আলুটা দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে কিন্তু আমি নেড়েচেড়ে আলুটা ভালোভাবে ভেজে নেব। আলুটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সয়াবিন। এখানে কিন্তু দু ধরনের সয়াবিনটা আছে, ছোট সয়াবিন আর বড় সয়াবিন। তোমরা চাইলে ছোট সয়াবিন বা বড় সয়াবিন যে কোনো একটা সয়াবিন দিতে পারো। আমি এখানে দু রকমের সয়াবিন মিক্স করে দিয়েছি। এবার সয়াবিনটা দিয়েও কিন্তু ভালোভাবে আমি ভেজে নেবো 2 থেকে 3 মিনিট। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। বেশি কড়া করে কিন্তু আমি সয়াবিন গুলো ভাজবো না, বেশি কড়া করে সয়াবিন গুলো ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি রান্নাটা কিন্তু নিরামিষ ভাবেই করছি। এখানে সয়াবিন আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নেব। এবার আরো কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাও একটু লাল করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে করে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল। জলটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টুকরো। টমেটো টুকরোটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেবো। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি 1 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে করে টমেটোটা খুব ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়। 1 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিয়েও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো। হলুদ যেহেতু দেয়াই আছে ওই জন্য আমি হলুদটা এখানে আর দিইনি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন আলু। সয়াবিন আলুটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। এখানে কিন্তু খুব ভালোভাবে সয়াবিন আলুটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রুম টেম্পারেচার রাখা নর্মাল জল। তোমরা চাইলে এখানে গরম জল ব্যবহার করতে পারো। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার হাই ফ্লেমে করে দেব। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে করে 10 মিনিটের জন্য কিন্তু রান্নাটা হতে দেব। ঢেকে দিলাম। 10 মিনিট বাদে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার আমি একটু নেড়েচেড়ে দেখে নেব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা খুন্তি দিয়ে কয়েকটা আলু একটু ভেঙে ভেঙে দেব। এভাবে করে ভেঙে দিলে ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা। গরম মশলাটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি গরম মশলাটা দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু আমার রেডি সয়াবিনের রেসিপিটা। এখানে কিন্তু দেখো ঢাকনাটা সরিয়ে নিলাম। এখানে সয়াবিনের রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কিন্তু সয়াবিনে একটু ঝোল রেখেছি। এই তরকারিটা কিন্তু গরম ভাতে খুবই ভালো লাগে। তোমরা একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে আমি বাটিতে কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি। রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।